রাঙামাটির সাজেকে আগুনে অন্তত ৩০টি রিসোর্ট ও কটেজ পুড়ে গেছে। দুপুরে রুইলুই পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা করছে স্থানীয়রা জানান, অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে তার আগেই অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মন্টানা রেস্টুরেন্ট, মারোয়াতি রেস্টুরেন্ট সহ অন্তত ৮টি প্রতিষ্ঠান পুড়ে যায়। আশপাশে ফায়ার সার্ভিস না থাকায় শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন স্থানীয়রাই। ১.৫ ঘন্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যুক্ত আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, সেখানে আসলে কি অবস্থা? আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেছে কিনা? অন্তত ৩০টি রিসোর্ট এবং কটেজ কিন্তু পুড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এখন সেখানে কি পরিস্থিতি? আমি যদি আপনাকে এক কথায় বলতে চাই, সাজেকে অন্তত 50টি রিসোর্ট কিন্তু ইতিমধ্যে জ্বলছে। এখন 50টি রিসোর্ট কিন্তু ইতিমধ্যে শেষের দিকে সাজেকের যে রুলি পর্যটন কেন্দ্র, সেখানে একটি ইকো ভ্যালি একটা রিসোর্টের পর থেকে আগুনের সূত্রপাত, এবং সেটার পাশে লাগোয়া ছিল অবকাশ রিসোর্ট। এই দুটি রিসোর্ট থেকে কিন্তু মূলত আগুনটা সারা অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ছড়িয়ে পড়ে। আমরা শেষ খবর পর্যন্ত যেটা পেয়েছি, ইতিমধ্যে সাজেকের রুলুই পাড়ার রুলুই সড়কের পর্যটন কেন্দ্র সড়কের দুই পাশে যে রিসোর্টগুলো রয়েছে, সেখানে অন্তত 50টির মতো রিসোর্ট এখনো কিন্তু জ্বলছে। এবং এই আগুন কবে নিয়ন্ত্রণে আসবে সেটি আসলে ফায়ার সার্ভিস এখনো বলতে পারছে না। কারণ একটা জানেন, সাজেক সমুদ্র পৃষ্ঠ থেকে অন্তত 1800 ফুট উচ্চতা একটি পর্যটন কেন্দ্র, সেখানে কিন্তু পানির স্বল্পতা রয়েছে। আগুন লাগার অন্তত 2 ঘন্টা পরে দিঘিনালা ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট সেখানে কিন্তু যোগ দেয়, এবং দিঘিনালা থেকে সাজেকের দূরত্ব অন্তত 46 কিলোমিটার। অর্থাৎ সেখানে কিন্তু যে ফায়ার সার্ভিসের গাড়ি, সেটা পৌঁছতে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এর মধ্যে কিন্তু আগুন নেভানোর কোনো ধরনের সুযোগ ছিল না। স্থানীয়রা চেষ্টা করেছে, তবে একই সাথে বসন্তের যে বাতাসের কারণে আগুনটা কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং যেখানে আগুনের একটা সূত্রপাত হয়েছে সেটি কিন্তু কাঠের রিসোর্ট ছিল, যে কারণে স্থানীয় প্রশাসন বলছে আসলে আগুনটা খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং আমি এই বিষয়টা নিয়ে বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে কথা বলেছি। তিনি ধারণা করছেন যে আসলে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে সেটি এখনো পর্যন্ত আসলে পরিপূর্ণভাবে পরিষ্কার নয় আসলে কিভাবে আগুনটা লেগেছে। তবে রিসোর্ট গুলো যেভাবে গড়ে উঠেছে, একটা সাথে একটি লাগু হওয়ার কারণে সাজেকে ইতিমধ্যে অবকাশ রিসোর্ট, মেঘবেলি রিসোর্ট এবং চান্দেরবাড়ি রিসোর্ট এবং অদ্রিকা রিসোর্ট সহ বেশ কিছু অন্তত 50টার কিছু কিন্তু এখনো ইতিমধ্যে পুড়ে শেষ। এবং বলা হচ্ছে সাজেকের ইতিহাসে এত বড় অগ্নিকাণ্ড কিন্তু এর আগে হয়নি। আমরা গত বছরে দেখেছি 2024 সালে ফেব্রুয়ারি মাসে সেখানে কংলাকপাড়া একটা দুটি রিসোর্ট জ্বলেছিল। এর আগে এই রিসোর্ট যেখান থেকে আগুন সূত্রপাত হয়েছিল 2 বছর আগে কিন্তু সেখানে একইভাবে সেই রিসোর্ট থেকে আগুনটা সূত্রপাত হয়, তখন কিন্তু 2 থেকে 3টা রিসোর্ট পড়ে যায়। কিন্তু আজকে যে বিপর্যয়টা সাজেকে হয়েছে সেটি সাজেকের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়। এবং এই আগুন লাগার খবর পাওয়ার পর থেকে কিন্তু এখানে যারা স্থানীয় পর্যটক ছিল বা স্থানীয় যারা এখানে পর্যটনের সাথে জড়িত এবং স্থানীয় মানুষ যারা ছিল, তাদের কিন্তু সবাই সহযোগিতা করেছে আগুনটা নেভানোর জন্য। কিন্তু এতটাই প্রতিকূল পরিস্থিতি যে আগুন আসলে সব মিলে আসলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাজেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সমীর মল্লিক জানাচ্ছিলেন খাগড়াছড়ি থেকে।